ঢাকার ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের চাউলাইল এলাকায় নকল খেজুর গুড় উৎপাদনকারী একটি কারখানায় অভিযান চালিয়ে সেটি সিলগালা করেছে র্যাব-৪। সোমবার বিকেলে সাভার নবীনগর ক্যাম্পের একটি দল এই অভিযান পরিচালনা করে। র্যাব জানায়, কারখানায় কাপড়ের রং, বিভিন্ন ক্ষতিকর কেমিক্যাল, ফিটকিরি, চিনি, আটা ও খেজুর গুড়ের ফ্লেভার মিশিয়ে খাঁটি খেজুর গুড় নামে ভেজাল পণ্য তৈরি করা হতো এবং প্রতিদিন বাজারে সরবরাহ করা হতো। বিপুল পরিমাণ কাঁচামাল, রাসায়নিক ও প্রস্তুত গুড় জব্দ করা হয়েছে। কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার নাজমুল ইসলাম জানান, এসব উপকরণ মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে। মালিকসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে এটা হচ্ছে ধামরাই এলাকার মধ্যে পড়ছে, খুব সম্ভবত কল্লা ইউনিয়নের মধ্যে আর কি, ধামরাইয়ের। তো কুল্লা ইউনিয়নের এখানে আমরা এর আগেও শুনেছিলাম বিভিন্ন মারফতে যে হচ্ছে এখানে এরা ভেজাল বিভিন্ন পণ্য উৎপাদন করে, বিশেষ করে গুড় উৎপাদন করে। তো সেটার উপর ভিত্তি করে আমরা একটি কারখানা এখানে আসি। এখানে আসার পরে আমরা যেটা এখানে যে রূপা এন্টারপ্রাইজ নাম এবং মালিক এবং ম্যানেজার তারা পলাতক ছিল, এবং এখানে যারা কাজ করে কর্মী যারা মূলত আসলে তারা এখানে উপস্থিত পেয়েছি আমরা। তো এসে আমরা এখানে সরেজমিনে আসার পর এখানে বিভিন্ন জায়গা, এই কারখানার মধ্যে এটা বেশ বড় একটা কারখানা আপনারা দেখতেই পাচ্ছেন, এবং আমাদের যেটা মনে হয়েছে গতকালকে এদের উৎপাদন খুব সম্ভবত 15 থেকে 20 টনের মতো। রূপা এন্টারপ্রাইজ নামে একটা গুড়ের প্রতিষ্ঠান, গুড়ের কারখানারা গুড় উৎপাদন করে এবং গুড়ের সাথে তারা আসলে এখানে কোনো গুড়ের অস্তিত্ব নাই, আখের কোনো অস্তিত্ব নাই, এবং কোনো খেজুরের গুড়ের কিছু আমরা দেখেছি, সেগুলো খেজুরের গুড়ের কোনো অস্তিত্ব নাই। তারা বিভিন্ন ধরনের রং, কেমিক্যাল, এরপরে আটা, ময়দা এগুলো মিক্স করে, পুরাতন গুড়ের সাথে চিনির সাথে এগুলো মিক্স করে তারা এক ধরনের গুড় উৎপাদন করে, যেটা আসলে দেখতে গুড়ের মতো হলেও এটা আসলে গুড় না। তাবাসসুম হকানিকা, দৈনিক আজকের বাংলা। দৈনিক আজকের বাংলা .net